আল মুস্তাফা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ফ্রি আই ক্যাম্পে চিকিৎসা সেবা পেয়েছেন ৩০০-র বেশি অসহায় মানুষ। সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামের মরহুম আলহাজ সমুজ মিয়ার স্মরণে তার সন্তান যুক্তরাজ্য প্রবাসী দানশীল ব্যক্তিত্ব আলহাজ ইকবাল এম হোসেন এই ক্যাম্পের অর্থায়ন করেন। জগন্নাথপুর থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী। জগন্নাথপুরের তেঘরিয়া গ্রামের প্রতিবন্ধী সানজিদা চোখের সমস্যার কারণে অবর্ণনীয় কষ্টে দিন কাটাচ্ছিল। তার জন্য স্বস্তি নিয়ে এলো আল মুস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট আয়োজিত ফ্রি আই ক্যাম্প। আমি প্রতিবন্ধী মানুষের ভিতরে দেখাইতাম পারছেন না, আমার ঘরে দোয়া করবো থানের লাগি, আমি তো আবার খুশি হয়েছি। সোমবার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামের মরহুম আলহাজ সমুজ মিয়া স্মরণে তার সুযোগ্য সন্তান যুক্তরাজ্য প্রবাসী দানশীল ব্যক্তিত্ব আলহাজ ইকবাল এম হোসেনের অর্থায়নে ফ্রি আই ক্যাম্পে ফ্রি চোখের ছানি অপারেশনের পাশাপাশি বিনামূল্যে ওষুধ ও চশমা পেয়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন গ্রামের সুবিধাবঞ্চিত মানুষ। হাত তুলে দোয়া করলাম, আবার হায়াত দিয়ে মাফ করি তারা চোখলে খান্দাম বাবা, খুশি নাই আমরা তো চোখ করাইয়া আইমু অপারেশন জানে দোয়া দিব। আমি আফু থাট করে বেটি যেন আমার অতখান করাইয়া দিব, আল্লাহর শুক্রিয়া। গাইল লাগে আমার ভাষা অত নামাজিরা দোয়া করেন। শাহজালাল উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এই ক্যাম্প চলাকালে পরিদর্শন করেন আল মুস্তফা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল রাজ্জাক সাদিক এবং চ্যানেলসের এমডি তাজ চৌধুরী। এ সময় তারা দুজন এ ধরনের ক্যাম্পে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। मैं बांग्लादेश के तमाम लोगों से, दुनिया भर में रहने वाले मुसलमानों से, इंसानों से अपील करता हूँ, आइए अल मुस्तफा का साथ दें ताकि हम इनके ख़िलाफ़ जो जद्दोजहद कर रहे हैं कैटल सर्जरी के ख़िलाफ़, हम इसका ख़त्मा कर सकें। दुनिया में करोड़ों लोग ऐसे हैं जिनका बरवक्त इलाज न हुआ आँखों से महरूम हो सकते हैं। हम आइए अल मुस्तफा के साथ मिलकर उनको आँखों में महरूमी से बचाएँ। আলহামদুলিল্লাহ আমরা ছোটো ভাই ইকবাল হোসেন ভাই একটা ওয়েল নন ফ্যামিলির পরিবারের ছেলে, তারা একটা তাই নাকশা স্পন্সার করছেন তার আব্বার স্মরণে। তার বড় ভাই আইসেন, আমরা দেখছি জামাল ভাই তার ওয়াইফরে লইয়াও আইসেন। আলহামদুলিল্লাহ ইটস ওয়ান্ডারফুল কিতা আপনার রেজিস্ট্রেশন আমরা অলরেডি অলমোস্ট প্রায় 300 জন কিতা করছি সার্ভিস করলাম। প্রবাসীরা আমি ওটাও রিকোয়েস্ট করব প্রত্যেক কেন্দ্রেও জানাল করি যে আপনারা উদাহরণ উদ্যোগ নৌকা আপনারা এলাকাত করুকা, আপনি নিজে আইয়া করতে পারবা ক্যাম্পটা, অথবা আমরাও আইয়া ঢুকিয়ে আইয়া করতে পারবো। তো ভেরি প্রফেশনাল টিম, আপনারা নিজে দেখছেন গত 14 বছর থেকে দেখায় ইনশাল্লাহ চ্যানেল। এই ক্যাম্পের স্পন্সর পরিবারের পক্ষ থেকে আলহাজ ইকবাল এম হোসেনের ভাই যুক্তরাজ্য প্রবাসী জামাল সারোয়ার সপরিবারে ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করে ভবিষ্যতেও আই ক্যাম্প আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। আব্বা আম্মার লাগি আপনারা যারা এখানে চিকিৎসা নিবা এই যে সুযোগ সুবিধা করা হয়েছে এটা লাগে দোয়া করবা, বিশেষ করে এটা আমার আম্মা আব্বার লাগে করা হয়েছে। ভালো লাগছে আমরা যে গরিবের লাগি সুন্দর তারা সাহায্য হয়েছে। স্থানীয় সুধীজনেরা এই ধরনের মহতি কার্যক্রম প্রতিটি গ্রামে গ্রামে আয়োজন করা উচিত বলে অভিমত ব্যক্ত করেন। আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে সমুজ মিয়া সাহেবের পরিবারে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এ ধরনের ফেসিলিটি যদি আরও হয়, ভবিষ্যতে যদি এটার আরও উন্নতি ঘটে তাহলে তো এই এলাকার মানুষের একটি উপকার পাইবে। ভাটচক্ষু হসপিটালের অভিজ্ঞ মেডিকেল টিম পরিচালিত এই ক্যাম্পে সব মিলিয়ে 350 শতাধিক রোগীর চিকিৎসা সেবা দেয়া হয়। অলরেডি আমরা 250-র মতো ওপিডি সার্ভিস দিয়েছি, আর ক্যাটারেক্ট অলরেডি আপনার 14 জন হসপিটাল চলে গেছে অপারেশনের জন্য প্রস্তুত হয়ে, আর চশমা অলরেডি 80 জন রিডিং গ্লাস বিতরণ হয়েছে, মেডিসিন অলরেডি 175 জনকে বিতরণ করছে। আল মুস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃপক্ষ জানিয়েছেন এবার সিলেট বিভাগের ফেঞ্চুগঞ্জ, জগন্নাথপুর, মৌলভীবাজার, নবীগঞ্জ, বিয়ানীবাজার এবং খুলনা বিভাগের মাগুরা জেলায় পর্যায়ক্রমে ফ্রি আই ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট।